রান্নার পদ্ধতি সামান্য রকম ফের ঘটিয়েই তোমরা বানিয়ে নিতে পারো একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। প্রথমে বানিয়ে নিয়েছি গরম মশলা, তার জন্য 2টো বড় এলাচ দিয়েছি, 10 থেকে 12টা দিয়েছি ছোট এলাচ, সেই মতো দারচিনি আর লবঙ্গটাও দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়েছি গোটা জিরে, হাফ চামচ সামরিচ, হাফ চামচ দিয়েছি সাজিরা, সামান্য একটু দিয়েছি স্টার অ্যানিস। সব কিছুকে ভালো করে ড্রাই রোস্ট করে এখন গুঁড়ো করে নিলাম। এদিকে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নুন আর হলুদটাও মাখিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়েছিলাম এঁচোড়টা, সেটা এখানে দিয়ে দেবো। মাঝারি আছে বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। আমি কিন্তু এখানে নুনটা দিইনি, নুন দিলে এঁচোড়টা একদমই নরম হয়ে যাবে। তো এখন এঁচোড়টা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা কুকারেতে ট্রান্সফার করে নিচ্ছি। এইভাবে এঁচোড় রান্না করলে বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। আলুটা মাংসের মতো বড় বড় আর ডুমো ডুমো করে কেটেছি। নুন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি, কুকারে এটাকে তুলে রেখে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো একটু হালকা করেই ভেজেছি, খুব বেশি লাল করে ভাজলে একদম রাবারের মতো টেক্সচার এসে যায়। তো মাছগুলো এবার তুলে রেখে দিচ্ছি। মাছটা তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি রান্নার পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে প্রায় 1.5 হাতার মতো তেল ব্যবহার করেছি। এছাড়া কিন্তু একটু রসিয়ে কষিয়ে রান্না করতে হয়। এখন ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। পেঁয়াজটা ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। 2টো বড় সাইজের টমেটোকে পিউরি করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কা। এখন ভালো করে কষিয়ে নেব। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটাকে অল করে নিলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে। এখন মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়েছি গরম মশলা আর হাফ চামচ দিয়েছি চিনি। অনেকটা পরিমাণ টমেটো ওখানে ব্যবহার করেছি। চিনি এই রান্নার টেস্টটাকে ব্যালেন্স করবে। আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম আর এখন ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে মশলাটা 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর এঁচোড়টা ভেজে কুকারে তুলে রেখেছিলাম। এখন এই মশলা কষানোটাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার সঙ্গে সঙ্গে নুনের পরিমাণটাও দেখে নিতে হবে। পরিমাণ মতো নুনটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার গাছের তেজপাতা, সেজন্য কাঁচা তেজপাতাটা একদম লাস্টে যোগ করে দিচ্ছি। একদম শেষে সামান্য একটু জায়ফলকে গ্রেট করে দেব। এতে এঁচোড়টা একদম মাটনের মতো টেস্ট আসবে। এখন কুকারটা বন্ধ করে আমি একটাই হুইসেল দিয়েছি আর ইয়ে থেকে স্টিমটা রিলিজ করলে তবে কুকারটা খুলেছি। আর কুকারটা খোলার পরে দেখতেই পাচ্ছ একদম মাটনের মতো দেখতে হয়েছে। টেস্টটাও কিন্তু হয়েছে একদম মাটনের মতো। তো এখন একটা অন্য পাত্রে এটাকে ট্রান্সফার করে নেব। এঁচোড় আলু দুটোই কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত এঁচোড়টা একটা সার্ভিং বোলে ট্রান্সফার করে এখন দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা। হালকা হাতে একটু মিশিয়ে দেব। অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে।